গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 10টা বাজতে 5 মিনিট, 10 মিনিট বাকি। ব্লগটা শুরু করছি, দিনটাও শুরু করছি। কিছুক্ষণ আগে উঠলাম, দিদি এসে বেলটা বাজালো, ঘুম থেকে উঠলাম। উঠেই সঙ্গে সঙ্গে আগে নতুন জিনিসগুলো বের করে নিলাম, কারণ আজকে এগুলো সব চেঞ্জ হবে। বেডশিট চেঞ্জ হবে, কার্টেনটা চেঞ্জ হবে, তারপর ডাইনিং টেবিলের কভার, সোফা কভার, টিভি ক্যাবিনেট আমার ঘরে যেটা রয়েছে সেটার সামনে যে গ্লভটা পাতা রয়েছে ওটা চেঞ্জ করব। এই টুকটাক চেঞ্জগুলো আছে, এগুলো সবটাই দিদির হেল্প নিয়ে আমাকে করতে হবে। তাই দিদিকে বললাম আগে লঙ্কাটা একটু ছাড়িয়ে দাও, আর ধনে পাতাটা একটুখানি ছাড়িয়ে, ধনে পাতার যে নিচের অংশটা ওগুলো দেওয়া হয় না, তাহলে পরে ধনে পাতাটা ঠিকঠাক থাকে, তাহলে পরে নষ্ট হয়ে যায়। চিমটি ঘুমোচ্ছে, আজ শনিবার। আজকে সোনালি আসবে পড়াতে, ওকেও তুলতে হবে, ও হোমওয়ার্ক আছে, ওগুলো কমপ্লিট করাতে হবে। আমি কাজগুলো করি, দিদির সাহায্য ছাড়া হবে না, একা সবটা পারবো না। দিদি আমাকে একটু হেল্প করে দেবে। দিদি হেল্প করার মধ্যে ওই কুশন কাভার, তারপর সোফার কুশন কাভার, ওই ঘরের কুশন কাভার, এই ঘরের বালিশ, এই সবের কাভারগুলো চেঞ্জ করে দেবে। কতক্ষণ ব্রেকফাস্ট করে বেরিয়েছে কিনা জানি না, আমি টের পাইনি। কালকে আমি তখন কটা বাজে, 5:15-20 হবে, তখন গিয়ে ঘুমিয়েছি। সারা রাত আমি প্যাঁচার মতো জেগে রইলাম। কেন ঘুম আসলো না জানি না। দুপুরবেলাও সেরকম ঘুম হয়নি, তোমাদের বলেইছিলাম দুপুরবেলাও ঘুম হয়নি। আগের ব্লগে আমি বলেছি তোমাদেরকে মাথাটা হালকা যন্ত্রণা করছিল, এখন ঠিকঠাক আছে, এখন ঘুম হয়েছে। তার মধ্যেও দুবার উঠেছি। আজকে রান্না দিদিকে বললাম যে একটু তেল মশলাটা কম দাও, শরীরটা সবারই খারাপ। তো দিদি যেমন বলা তেমন কাজ। দিদিকে একটা কথা দুবার বলতে হয় না, একবারের বেশি দুবার বলতে হয় না। দিদি ঠিকঠাক রান্না বান্না করে দিয়ে গেছে। তো কালকে রবিবার, কালকে তো আমার এসব হবে না করা, তাই ভাবলাম আজকেই করে নিই। কালকের দিনটা একটুখানি ফাঁকা রাখি, এগুলো যদি করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। কালকে আমাদের হাটে যাওয়ারও কথা, জানি না কালকে হাটে যাওয়া হবে কি না, এখনও কনফার্ম নেই। যদি যাই তো তোমরা জানতেই পারবে, আর যদি না যাই সেটাও তোমরা জানতে পারবে। এখন ফটাফট কাজগুলো করি। ঘুম তো পাচ্ছে, দেখো 5টা-5:30টার সময় শুয়ে যদি এই তো এই ঘড়িটা স্লো হয়ে গেছে, মানে ব্যাটারি শেষ, তাই জন্য স্লো হয়ে গেছে। এই ঘড়িটা দেখে আমাকে কাজ করলে হবে না, তাহলে আমি পিছিয়েই পড়বো। 10টা বাজে 10 মিনিট না 5 মিনিট বললাম বাকি। তো তাড়াতাড়ি করে কাজ করি, দিদির সঙ্গে কাজ করলে পরে না তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, আর একা একা করলে অনেকটা সময় লাগবে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই কাভারগুলো সুন্দর হয়েছে না বলো? নতুন নতুন। সাদা বিছানার চাদর না এত ভালো লাগে। সোফার কাভারটা আমার এখন চেঞ্জ না করলেও হতো, কিন্তু যেহেতু সব কিছু নতুন নতুন পাচ্ছি তাই ভাবলাম চেঞ্জ করে দিই। আর এইটাকে দেখো, এই দুষ্টুটাকে দেখেছো, পুতুলটা নিয়ে নিচ্ছে। দিদি মুখের থেকে পুতুলটা সরাও তো, মানে বজ্জাত, শুধু দুষ্টুমি। হ্যাঁ, মোটামুটি ওই ঘরটা আর ডাইনিং এর কাজটা হয়ে গেছে, এখন এই ঘরের কাজটা বাকি। দুটো কুশন কভার বাঁচলো, যদিও দুটো হবে না, একটা ছোটটাতেই টিন লাগিয়ে সেট করতে হবে। কুশন কভারগুলো না অনেকটা বড়, এই দেখো কতখানি বড়। আমার যে কুশনটা পরানো রয়েছে তার থেকে দেখেছো কতটা বড়। দিদি ওই ঘরে সোফা কভারের সাইড পিলো যেগুলো রয়েছে ওগুলো চেঞ্জ করছে। আমি কি বসে না থেকে আমি এই ঘরটা করে নিই, তারপর কাজ বাজ বাকি যে কাজগুলো আছে এগুলো তো এক্সট্রা কাজ, কতটা সময় লাগে করতে। তাও দিদি হেল্প করছে বলে একটু তাড়াতাড়ি। দেখলে দেখো চেনটাই ছিঁড়ে ফেললাম, যাক চেনটা করে লাগিয়ে নেবো। কভারগুলো কিন্তু খুব ভালো হয়েছে। 5খানা কভার মনে হয় আমি 200 টাকা দিয়ে নিয়েছি, মিশো থেকে নিয়েছি। ভীষণ ভালো, তোমরা যারা দেখছো পারচেস করলে করতে পারো, টাকাটা জলে যাবে না। কোয়ালিটি খুব ভালো, খুব মোটা নয়, কাপড়টা পাতলা, কিন্তু কাজ চলে যাবে।
খুব মোটা মোটা জিনিস আমার যদিও পছন্দ নয়, আর একটু হালকা পাতলা জিনিসই ভালো লাগে। এই দেখো কুশনটা কি ভালো লাগছে না দেখতে। এই বেডশিটটা হচ্ছে পিওর কটনের একটা বেডশিট। তোমরা যারা ব্লগ দেখেছো এর আগে তারা জানবে যে এই বেডশিটটা আমি আমার মায়ের থেকে নিয়ে এসেছি। আর লাকিলি দেখো এই বেডশিটটা সাইড পিলো কভার, হেড পিলো কভার কোনোটাই ছিল না, তো এটা ম্যাচিং হয়ে গেছে। তাই চাদরটা ওই ঘরে ঠাকুর ঘরে পেতেছি, এটা চাদরটা, তো ভাবলাম এটা এর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, তো আর নতুন করে আমাকে কিনতে হবে না। তোমরা ভাবছো তো যে এটা আবার কিভাবে হলো? এই বেডশিটটা তো দেখলাম কিছুক্ষণ আগে ওই ঘরে। রেখে দাও, আমি তুলে দিচ্ছি। এই মাত্র দেখলাম ওই ঘরে বেডশিটটা পাতা, আবার এই ঘরে কি করে? এটাই হয়, এই যে কপাল, এটা খারাপ থাকলে তোমার সঙ্গে কখন কি হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারবে না। না এতটাও সিরিয়াস ইস্যু নয় এটা, তবু একটা আশা নিয়ে আমি ভেবেছিলাম মা যে বেডশিটটা দিয়েছিল ওটা এই ঘরে পাতবো, কিন্তু দুঃখের বিষয় আমার খাটটা এতটাই বড় যে ওই বেডশিটটা আর এই খাটে হলো না। আবার ওই ঘর থেকে এই বেডশিটটা তুলে এই ঘরে আনলাম, এই ঘরে যেটা পেতেছিলাম ওটা আবার ওই ঘরে নিয়ে গিয়ে পাতলাম। ফাইনালি আমার এই কাজগুলো কমপ্লিট হলো। এখনো এই ক্যাবিনেটের কাজটা বাকি রয়েছে, এটা আমি আর এখন করছি না। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করব, নামাবো, গাছে জল দেবো, বাইরে ধোয়া মোছা করবো, রান্নাঘর পরিষ্কার করবো। এগুলো একবারে খেয়ে দিয়ে নিয়ে রেস্ট করার যে সময়টা, ওই সময়টা এই কাজটা করবো। চলো দিদি রাতে ওদিকে বাসন দেওয়া হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। সিন্টি সে গুড মর্নিং। গুড মর্নিং। সিন্টি ঘুম থেকে উঠে গেছে, উঠেই বলছে কি ঠান্ডা কি ঠান্ডা। আমি যতই ঠান্ডা পড়ুক, গরম লাগুক, যাই হয়ে যাক, বৃষ্টি হোক বন্যা হোক, সোমবার থেকে তুমি ফাইনালি স্কুল যাবে, আর কোনো কামাই হবে না। চলো আমি এবার কাজগুলো করি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। মনটাই খারাপ হয়ে গেল। প্রথমত এই পর্দাটা নিয়ে, পর্দাটা জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে না লাগছে, কিন্তু সামনাসামনি আমার খুব একটা ভালো লাগছিল না। তোমরা দেখবে যখন আমি প্যাকেটটা ওপেন করেছিলাম তখনই আমার একটুখানি কেমন লাগছিল। যাই হোক, এখন তো আর ফেরত দিতে পারবো না, রিটার্ন করতে পারবো না। এখন এটাই ভেবে নিতে হবে যে এটাই খুব সুন্দর, এটা দিয়েই কাটতে যেতে হবে। ঘুগনিটা ভালো হয়েছিল দিদি? এই হচ্ছে সিন্টির ব্রেকফাস্ট, তোকে দেখাচ্ছি না, তুই রেডি হ। ক্যামেরা অনই করতে পারছি না, এত আওয়াজ হচ্ছে আর এত কাজের চাপ। আজকে তোমাদের বললাম আজকে ঘরটা একটু গোছগাছ করবো, পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাচ্ছি। দুটো পার্সেল এসছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। একটু আগে আমার শাশুড়ি মা ফোন করলো, সেই যে জন্মদিনেটা কুলো পেন্ডেন্ট দিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম, ওটা আমার পছন্দ হয়নি, ওই জন্য দোকানে আবার আমি ফেরত দিয়েছিলাম। মাই বলেছিল তোমার যদি পছন্দ না হয় তুমি ফেরত দিয়ে এসো। তো মা এখন ফোন করে বললো তোমার যদি পছন্দ না হয়, নতুন করে আবার উনি বানিয়েছে, সেটাও আর পছন্দ হয়নি। তো বললো তাহলে অন্য কোনো দোকান থেকে চলো আজকে বিকেলে তাহলে কিনে নেবো। তো ওটাই যাব বিকেলবেলা মায়ের কাছে, মায়ের সঙ্গে যাব যদি ইচ্ছে থাকে। মানে এই ঠান্ডায় আমার বেরোতে ইচ্ছা করে না। আমার মা বললো খিচুড়ি করবে, শাশুড়ি মা ফোনটা রাখার পরেই মা ফোন করে বললো খিচুড়ি করবে বিকালবেলা, তাহলে আয়। এবার দুই মায়ের ডাক পড়েছে, এখন দেখি কি করব। আর মাথাটা না গরম হয়ে গেছে সিন্টির ওপর, সিন্টিকে আজকে মারধরও করলাম, এখন আবার খারাপও লাগছে। মারতে না ইচ্ছা করে না, জানো তো, এমন কিছু কিছু কাজ করে যেটাতে মাথাটা আমার এত গরম হয়ে যায়। প্রথমত দেখো, ওকে নিয়ে আমাদের কোনো সমস্যা না থাকলেও আর নিজের সন্তানকে নিয়ে মা বাবার কখনো কোনো সমস্যা হয় না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের খুব সমস্যা, ও কেন রোগা, ওকে আমরা হয়তো খেতে দিই না। এবার যদি বেশি কিছু আমাকে বলে, ডাইরেক্টলি বলে দেবো সাইকেলের দোকানে পাম্প দেওয়া হয়, পাম্প দিয়ে ফুলিয়ে নিয়ে আসো যদি তোমাদের খুব সমস্যা হয়ে থাকে। প্রথমত খেতে চায় না, দেখো সেটা আমার তো দোষ নয় আর ওর বাবারও দোষ নয়। আমরা যথেষ্ট পরিমাণে খাবার দাবার ওকে দেওয়ার চেষ্টা করি, খাওয়ার ঘরে থাকে, তবুও খেতে চায় না। কি করবো, কিছু করার নেই। আর ওদের ফ্যামিলির এই ধাঁচটা রয়েছে, ওর বাবাকেও তোমরা দেখো যে ওরকমই, কিন্তু কিছু করার নেই। কিন্তু ওই যে আজকে 10:30টার সময় ওকে ব্রেকফাস্ট দিয়ে, 10:30, হ্যাঁ 10:30টার সময় ব্রেকফাস্ট দিয়েছি। এখন বাজে 1টা বাজতে, আমার এই ঘড়িটা স্লো যদিও, এখন 1টা বাজেনি, 2-3 মিনিট বাকি রয়েছে।
এই কিছুক্ষণ আগে 15 মিনিট হলো খেয়ে উঠেছে। এতক্ষণ ধরে যদি কোনো মানুষ খায় তাহলে তার গায়ে লাগবে? আর আমার সকালবেলা এত কাজের প্রেশার থাকে, আমার অতক্ষণ সময় হয় না যে ওকে নিয়ে বসে খাওয়াবো। দুপুরবেলা আমি খাইয়ে দিই, রাত্রেবেলা খাইয়ে দিই আমি, নাহলে অতনু কেউ না কেউ খাইয়ে দিই, কিন্তু সকালবেলাটা তো ওকে খেতে হবে। আর আমি এখন খাইয়ে দেবো, কতদিন খাইয়ে দেবো? তো স্কুলে ব্রেকফাস্ট একা একাই করতে হয়, সেখানে তো গিয়ে আমি করিয়ে দেবো না, তাই না? কি বলবো, আমার মাথাটা না এত গরম হয়ে গেছে এই লোকজনের কথাবার্তা শুনে, আরো বেশি এফেক্ট করছে। যাই হোক, অনেক বক বক করলাম, চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর এখনো আরো কাজ বাকি আছে। এই ঝুড়িটা ইগনোর করো, এটা নিয়ে আমি অনেকবারই বলেছি, বউবো এটার দশা এরকম করে দিয়েছে, কিন্তু এটার মধ্যে না আমার একটা আলাদাই টান, ওই জন্য ফেলতে পারি না। আমার জন্য হচ্ছে মাছ ভাজা আমার আর সিংটির জন্য হয়েছে ফুলকপি আলু ভাজা হয়েছে। সকালবেলা ব্রেকফাস্টের লুচি আর ঘুগনি কিছুটা রয়েছে, আর হয়েছে মনে হয় পমফ্রেট। হ্যাঁ, পমফ্রেট মাছের ঝোল, যে তোমাদের সকালে বললাম একটু তেল মশলা ছাড়া রান্না করতে বলেছি, সেটাই হয়েছে। চলো খেয়ে নি। এই যে দুটো পার্সেল নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়ার পর না আমি যেহেতু সিঁড়ি তুলতে এটা পড়ে গেল, আমি যেহেতু সকালবেলা ভাত খাই সেই জন্য আমার যেন ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে। কাঁচিটা খুঁজে পেলাম না, কাঁচিটা করে থাক, এটা দিয়ে হয়ে গেছে। দিয়ে কাঁচিটা বের করো, ওইটা তো খুলতে পারবে না, প্লাস্টিক বলে হয়ে গেল। ছেড়ে দে, কাঁচিটা রেখে দাও। কোনো ঘর সাজানোর জিনিস আর কি, মেয়েদের তো এই একটাই শখ, ঘর সাজানো। এটা আমি মিশো থেকে পারচেস করেছি। ও ফেরি লাইটটা দিতে হবে, বিলটা দিয়ে কি করবো? এখানে সুন্দর একটা পাখি আছে, একটাই পাখি, যদি দুটো পাখি থাকতো ভালো হতো। দেখতে পাচ্ছ পাখিটা? এই যে কি সুন্দর লেজটা দেখেছো, হলুদ। আর এই যে ফেরি লাইটটা দিয়েছে, এটা আবার জড়িয়ে পেঁচিয়ে পুচিয়ে সাজাতে হবে। দেখি লাইটটা জ্বলে কিনা। ও কি সুন্দর, কি ভালো লাগছে। এটা পরে তোমাদেরকে পুরো সাজিয়ে গুছিয়ে দেখাবো, হ্যাঁ, কেমন লাগছে। এটা আমি ওই ডাইনিং এর পাশে যে টেবিলটা রেখেছি ওটার উপর রাখবো। এটা দাম কিন্তু বেশি নেয়নি জানো, এখানে অ্যামাউন্টটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে, অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি না। এটা দেখি, কাঁচিটা আবার রেখে দিলি কেন? বললাম যে রাখ, বললাম এখানে রাখতে, এটা খুলবো বলে। ওর যে ঘটে দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে, আমি সেটা বুঝতেই পারছি। ওর মধ্যে কি আছে? ও, এটার মধ্যে আছে ওই হ্যান্ড ওয়াশের ইয়েগুলো। দূর বাবা, এগুলোকে কি বলে না, ভুলে ভালে যাচ্ছি। কন্টেনারটা দুটোই সেম দিয়েছে, আর একটুখানি ডার্ক কালার অর্ডার দিয়েছে এই কারণে, লাইট কালার গুলো না বড্ড নোংরা হয়ে যায়। সুন্দর সুন্দর হয়েছে না বলো? কাঠ কালার, কাঠের যে রংটা ওই রকম। পরে আমি এগুলো ভালো করে সেট ফেট করবো। ওই যে তোমাদের বললাম সবকিছু একটু নতুন নতুন করার চেষ্টা করছি। সুন্দর হ্যান্ড ওয়াশের ওই কন্টেনারগুলো, এর মধ্যে হ্যান্ড ওয়াশ আর একটা ডিশ ওয়াশ, দুটো রেখে দেবো ব্যাস। এবার মাকে চট করে ফোনটা করি, ফোন করে ওই কথা বলতে বলতে ওই টিভি ক্যাবিনেটের সামনেটা পরিষ্কার করে ফেলে, আর ফেরি লাইট দিয়ে এটাকে গুছিয়ে নিই। আর পরে দেখা হচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। প্রথমেই দেখাই সোফাটা, এই কাভারটা নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমার তো ভালো লাগছে। আর এই হচ্ছে চেয়ারের কভারটা। ডাইনিং টেবিলটাও একটু গুছিয়েছি। প্রথমে ক্লথটা চেঞ্জ করেছিলাম, এই যে সাদা যে ক্লথটা পাতা রয়েছে, তারপর আবার চেঞ্জ করলাম না, আমি কদিন আগেই তো পেতেছি। আর এই জায়গাটা একটু চেঞ্জেস হয়েছে, এই কাপটা এর মধ্যে ছিল, এটা এর মধ্যে ছিল, একটু এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে রেখেছি। এই হচ্ছে ডাইনিংটা। ও, আর যেই পার্সেলটা এসেছিলো ওটা এখানে সাজিয়ে রেখেছি, ভালো লাগছে না? রাত্রেবেলা লাইটটা ধরিয়ে দেখাবো তোমাদেরকে।
ভালো লাগছে। এইবার দেখো এই ঘরটা, এই যে এখানে আমার কয়েকটা জিনিস ভাঁজ করা থাকবেই এই ভলুটার মধ্যে, আর সিনটির বইপত্র রয়েছে। এই ঘরের পর্দাটা যাও বা ভালো আমার লাগছে, ওই ঘরেরটা মোটেই লাগছে না, কেন জানি না, কি ভুলে যে আমি অর্ডার করে ফেললাম বুঝতে পারিনি। 3D প্রিন্ট ছবিতে লাগছিল একরকম, টানানোর পর লাগছে আরেক রকম। এই ঘরটা মোটামুটি ভালো লাগছে, এই ঘরের কালারের সঙ্গে ম্যাচ হয়ে গেছে তো ঠিকঠাকই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। এইবার চলো এই ঘরটা দেখাই। এই যে বেডশিটটা সিনটি এর মধ্যে পিডিয়াশোর ফেলে দিয়েছে, নতুন চাদর পাতলেই এরকম করে কেন জানি না। এটা ক্যামেরায় জানি না কেমন লাগছে, বাট অরিজিনালি খুব একটা আমার ভালো লাগছে না। এখানে এই প্রদীপ না ধূপকাঠি স্ট্যান্ড কি বলবো, এটা অ্যাড করেছি এখানে। আর এগুলো সব চেঞ্জ করেছি, এই যে সাদা ছিল এটা হলুদ পাতলাম, আর এখানে ট্রেটার মধ্যে অ্যাকোরিয়ামটা রাখলাম। আর এই যে সুন্দর করে গুছিয়েছি, ভালো লাগছে। একই আছে সেরকম কিছুই নেই, একটু এদিক ওদিক করে গুছালাম। গুড ইভিনিং, বাজে এখন 7টা। আমি রেডি হয়ে একবারে ক্যামেরাটা অন করলাম। চুলটা দেখো আমার এখনো ভিজা, স্নান করে এসেছি তখন 5:30 মতো বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেছে। তখন টুসিদি স্নান করতে যাচ্ছি, তখনই মেসেজ করলো যে আজকে একটুখানি কফি খেতে যাবি। আমি হ্যাঁ চলো, আজকে সোনালিরও আসার কথা ছিল, ফোন করে ওকে বারণ করে দিলাম, বললাম নেক্সট স্যাটারডে ওকে পরিয়ে দিতে। সিনটিও রেডি, এখন ঘুমটুকে সেট করে দিন আমি বেরোবো। 6:30টায় বেরোনোর কথা ছিল, এখন 7:03 হয়ে সঙ্গে সঙ্গে ফোনও করলো। এখন যদি না বেরোয় তাহলে অনেকটা লেট হয়ে যাবে, চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর কথা হচ্ছে। আমি জানতাম তুই আগে হাত বাড়াবি ওটাতে। প্লেটটা টেনে নাও না এদিকে, নালে পড়ে যাবে। তোমার শিল্পী যা করছে। আরে টুসু মিমির জন্য রাখ না, না তুই সবাই ওমলে নিয়ে নিচ্ছিস, খাবে না টুসু মিমি? আমি বললাম ওকে কি এটা কি কফি, হ্যাঁ আকি বুকি কফি। ঠিক আছে এটা থাক, তুমি খিচুড়িটা একটু কমায় দাও। আবার ধোয়া হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আমারটা গরম করবে না, আমারটা কিন্তু ঠান্ডাই দেবে। লঙ্কাগুলি সাইড দিয়ে আমি তুলে রাখলাম। দাঁড়াও লঙ্কা ব্যাস, আর কমেও না, এইটুকু খেতে পারবে। যেটা খামো ফালতু নেই না। বাজে এখন 11টা, না 11টাই বাজে বলো, 10 মিনিট না 15 মিনিট, একদম পুরো 11টা। 11টা বাজছে। এতগুলো পিঠে আছে তুমি? আমি খাইনি, আজকেই খেলাম দুটো। টুসিদির সঙ্গে গেলাম, তারপর মায়ের সঙ্গে, শাশুড়ি মায়ের সঙ্গে গেলাম, গিয়ে এই যে গিফট নিয়ে এসেছি আমাদের বিভার মডার্ন থেকে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। 5টা কম করে হলে 5টা দোকান ঘুরেছি, ঘুরে তারপর প্রথমে মডার্নে গেছি, তারপর এটা পছন্দ প্রথমে হয়েছে হয়নি এরকম একটা মিডিল পজিশনে ছিল, তারপর দোকান ঘুরে এটা পছন্দ করে নিয়ে আসলাম। এখন বাড়িতে, এই বাড়িতে এসেছিলাম শাশুড়ি মাকে নিয়ে, এসে মা খিচুড়ি করেছে, খিচুড়ি খেলো। আমার মা এখন আমার জন্য পিঠে নিয়ে এসছে, এখন একটু পিঠে খাবো, তারপর খিচুড়ি খাবো, তারপর কালকে পেট ব্যথা হবে, শরীর খারাপ হবে, কত কিছু হবে কালকে। খাওয়ার পর খাওয়া নিয়ে যা, পিঠেটা এখন খাস না, আমি একটা খাবো। তাহলে আমি খাইয়ে দেবো। পিঠেতে আমার ভীষণ লোভ, আমি যদি না খেতে পারি আমার শরীর অস্থির করবে। দেখো মা এখনো কতগুলো রেখে দিয়েছে। কোথায় কতগুলো রেখেছি? এখন এখানে অনেকগুলো আছে, আমি তো কি কতদিন ধরে রেখে রেখে খেলাম। অমৃত। মা চলে গেছে বাড়িতে, মানে শাশুড়ি মা চলে গেছে। তোর পুতলি এরকম আমার জন্য পুতুল করেছে, এত বড় হয়ে গেছে, ধেড়ে হয়ে গেছে, আমি একবার চল মা হয়ে গেছি, তাও আমার মা আমার জন্য পুতুল করে। তোমার জন্য করে না, চাই। চলো পরে দেখা হচ্ছে, অতনু আসুক, আমরা ডিনার করে তারপর বাড়ি যাবো। ভাজা করছে, কি দরকার ছিল এটা করার, তরকারি দিয়েই হয়ে যেত। আধা খিচুড়ি শেষ হয়ে গেছে। এগুলো কালো কালো, এগুলো কি? কোথায়? ফুলকপি। ফুলকপি ভাজা। ও, আর এই হচ্ছে 5 মিশালি তরকারি। বাজে এখন 12টা 10, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, বাড়ি এসছে অনেকক্ষণ, তখন কটা বাজে, 11:30 মতো বাজে। এসে ফ্রেশ হলাম, অতনার আমি দুজনে মিলে কাজ ভাগ করে করেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে সিনটি শুয়ে আছে, অতনু ফোন দেখছে, বউকে আনবে। আমি ফ্রেশ হয়ে আসলাম, বসেছিলাম। বাড়ি এসে না শরীরটা হঠাৎ করে কেমন জানি না খারাপ, এত কিছু উল্টোপাল্টা খেয়ে নিয়েছি। প্রথমে ওখানে
ফিশ অ্যান্ড চিপস খেলাম, চিকেন কাটলেট খেয়েছি, তারপর বাড়ি এসে পিঠে, তারপর খিচুড়ি, ডিমের অমলেট, এত কিছু খেয়ে ফেলেছি তো, তারপর শরীর খারাপ করছিল, ওই জন্য আর ভাল লাগছে না। শাশুড়ি মা যে গিফটটা দিয়েছে কালকের ব্লগে আমি তোমাদের দেখাবো, আজকে আর একটুও ভালো লাগছে না। ক্যামেরা অনই করতাম না, যেহেতু ব্লগটা এন্ড করা হয়নি ওই জন্য ক্যামেরাটা অন করলাম। চলো আর বাজে বক বক করছি না, আর ব্লগটা কন্টিনিউ করছি না। আজকের ব্লগে দেখো ঢেকুর উঠছে, বাজে একটা ঢেকুর উঠছে, জল খাবো বেশি করে। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন আর ব্লগের সঙ্গে। আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পর্দাগুলো কেমন লাগছে আর ঘর গোছানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। চলো, গুড নাইট, টাটা।